বাহ! আমি কি সুন্দরী! এত রূপ গুণ! নিজেকে নিজে দেখেই ফিদা হয়ে যায় একদম। ইস! আমার মতো সুন্দরী কি আর এ গ্রামে আছে? না, নেই। থাকবেই বা কী করে? আমি যে একাই এত সুন্দর। দুধে আলতা গায়ের রং, টানা টানা চোখ, কেউ দেখলে আমাকে চোখই ফেরাতে পারবে না। আর ওইদিকে আমার বোনটা, দেখতে তো কালো ভুতুম প্যাঁচার মতো, গায়ের রং কয়লার মতো একদম। দেখলে তো বমি এসে যায়। কি করে যে আমার বোন হলো কে জানে। অবশ্য বোন বলতেও ঘেন্না লাগে। কেউ দেখলে কি বলবে? দেখলেই বলবে আমি কোনো বড়লোক বাড়ির রাজকন্যা, আর ও কোনো গরিব দুঃখী ফকিন্নি। অবশ্য আমার কোনো জমিদার বাড়িই জন্ম নেওয়া উচিত ছিল। তাহলে তো আমি একদম রাজকন্যার মতোই থাকতাম। যখন যেটা চাইতাম তখন সেটাই পেতাম। আরে নীলা, তুই এখানে বসে আছিস? আরে বাহ, কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে, একদম পরীর মতো। আমার মেয়েটা যে বাড়ি যাবে সেই বাড়িতেই আলোকিত করে রাখবে একদম। শুধু ছোট মেয়েটা এমন কেন হলো কি জানি। জীবনে শুধু একটাই দুঃখ থাকবে, ছোট মেয়েটা যদি একটু দেখতে শুনতে ভালো হতো। ঈশ্বর যে কোন পাপীর শাস্তি আমাকে দিয়েছে কে জানে। ও কি কখনো সুখের মুখ দেখবে না? ওর নিয়ে যে আমার বড়ই চিন্তা হয়। আহ মা, আমাকে দেখো। তোমার এক মেয়ে তো সুন্দরী রূপবতী, সবসময় তুমি ওই কালো মায়াকে নিয়ে কেন পড়ে থাকো? আমি বুঝি না, তুমি এমন কেন? তুমি সব সময় মায়া মায়া মায়া। আমাকে কি তোমার চোখে পড়ে না? আমাকে কি নিয়ে তুমি কখনো ভাবো না? তুই এখন বুঝবি না রে মা। যখন তুই মা হবি তখন বুঝবি যে বাচ্চারা কষ্ট হলে কোনো মাই সুখী থাকতে পারে না। আমি মায়াকে যতটা ভালোবাসি তোকেও ঠিক ততটাই ভালোবাসি। তুই যেমন আমার সন্তান, মায়াও আমার সন্তান। তোদের দুজনকে আমি কখনো আলাদা দেখি না রে মা। আমি সবসময় চাই তোরা যেন ভালো থাকিস। সে যাই হোক, ছাড় এসব কথা। খাবে চলো, আজকে কচু শাক আর ডাল রান্না করেছে, চলো। আহ মা, প্রতিদিন ডাল ডাল ডাল, আর কি কিছু পাও না নাকি? কখনো তো মাছ মাংস রান্না করতে পারো নাকি? প্রতিদিন ডাল খেয়ে খেয়ে আমার মুখ পচে গেছে। ওই ডাল ডাল ডাল। বাবাকে বাজার থেকে মাংস আনতে বলো, আমি আর ডাল খাবো না, ব্যাস। এ তুই কি বলছিস মা? আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আর মাছ মাংস? মা, তুই তো জানিস তোর বাবা সাধারণ একটা দিনমজুর, ওই মাসে হয়তো এক দুবার। তাহলে মাছ মাংস কিভাবে আনবো বল? আচ্ছা ঠিক আছে, কাল তোর বাবাকে বলবো নদী থেকে মাছ ধরে আনতে। আজ একটু কষ্ট করে খেয়ে নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও মা, আমি আসছি। মায়া মা, তোর রান্না হয়ে গেছে? এই তো হয়েই গেছে। নীলাকে ডেকে এসেছো তুমি? তোমরা যাও, আমি ভাত বেড়ে নিয়ে যাচ্ছি। তুই যা, বাদবাকি কাজগুলো আমি করে নিচ্ছি। সকাল থেকে তো তুইই সব করছিস। ঘর ঝাড়ু দিয়া, গরু খেতে দিয়া, রান্না, থালা বাসন সব তো তুইই করছিস। আমাকে তো কিছু করতেই দিস না। মা ছাড়ো তো তুমি। আমি তো জানি তোমার পায়ে বাতের ব্যথা, তোমার চলতে ফিরতে খুব কষ্ট হয়। আমি তো জানি তা। আর ব্যথা নিয়ে তুমি কত কাজই করবা, তাই তো আমি করি। এখন তুমি চাও, আর কথা বাড়িও না। আমিও যাচ্ছি একটু পরে। মারে, তুই যে এত ভালো, ঈশ্বর তোকে এত কষ্ট কেন দিল? ঈশ্বর কি তোর কষ্ট চোখে দেখে না? তোর গায়ের রং এমন কেন বানালো ঈশ্বর, যার জন্য তোর এত কষ্ট? তুই কি একটু সুখের মুখ দেখবি না এ জীবনে? মা, তুমি সবসময় এ কথা কেন বলো? ঈশ্বর যাকে যেমন বানাবে সে তো তেমনই হবে, তাই না? আমার গায়ের রং যেমন, আমি সেরকমই সন্তুষ্ট। ঈশ্বর যা করে নিশ্চয় ভেবেচিন্তেই করে। তুমি এ কথা আর বলো না। যা হবে ভালোই হবে। তুমি এখন যাও। তুই সব সময় এমনই বলিস,
তোর জন্য আমার কি চিন্তা হয় না বল? তুই তো আমারই মেয়ে। তোর জন্য কত সম্বন্ধ দেখলাম, কিন্তু একটাও ঠিক হলো না। তোর কি একটা সুখের সংসার হবে না? তোর যদি একটা সুখের সংসার না হয়, তাহলে আমরা মরে গেলে কার কাছে থাকবি বল মা? না হলে যে আমরা মরেও শান্তি পাবো না। মা, তুমি এমন কথা আর বলো না তো। আমার আর শুনতে ভালো লাগছে না। আমি আর শুনতে চাচ্ছি না। তুমি এখন যাও এখান থেকে। ধুর ব্যাং, প্রতিদিন সেই একই খাবার, ডাল আর ডাল। এই একই খাবার খেয়ে খেয়ে আমার মুখ পচে গেল। ভালো লাগে না আর। বাবা, আমি আর এই খাবার খেতে পাচ্ছি না। তুমি আমার জন্য কালকে মাছ নিয়ে আসবা তো। মারে, আমি যার কাছে কাজ করি সেই মালিকের ব্যবসায় খুব লস হয়েছে। সেই কারণে আমাদের ঠিকভাবে টাকা দিতে পারছে না। আমার কাছে তো এখন অত টাকা নেই যে আমি মাছ মাংস কিনে খাওয়াবো। আমাদের মালিকের যখন ব্যবসায় উন্নতি হবে, আমরা দিনমজুররা টাকা ভালো পাবো, তখন তোদের খুব ভালো মন্দ খাওয়াবো। তুই রাগ করিস না মা, তুই একটু বোঝ আমার ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে বাবা। মা, আজ তো খাবারটা একটু অন্যরকম লাগছে। খুব ভালো হয়েছে। মা, আমাকে আর কটা ভাত দাও তো। হ্যাঁ রে মা, প্রতিদিনই তো মায়া আমাকে গুছিয়ে দেয়, আমি শুধু বসে বসে রান্না করি। কিন্তু আজ আমি নয়, মায়া রান্না করেছে। ভালো হয়েছে না? ছি মা, তুমি আগে বলবা না? ও রান্না করেছে জানলে আমি এই খাবার মুখেই তুলতাম না। ওই কালো ছায়া যদি আমার লাগে, আমিও যদি অসুন্দর হয়ে যাই, তোমাকে আমি বলেছি না ও যেন আমার ধারে কাছেও না আসে? আর সেখানে ওর রান্না করা খাবার খেতে দিয়েছো তুমি আমাকে। বোন, এ তুই কি বলছিস? আমার হাতে রান্না খাবি না শুধু আমি কালো বলে? তুই এটা বলতে পারলি? আর আমার গায়ের রং কালো, এতে আমার তো কোনো দোষ নেই। আমার গায়ের রং কালো, এতে আমার তো কোনো আপত্তিও নেই। তাহলে প্রতিনিয়ত তোমরা কেন বলো? ঈশ্বর যদি আমায় কালো বানিয়েছে, নিশ্চয়ই কিছু ভেবেই বানিয়েছে। আর আমি যদি তোমাদের কাছে এতই অসহ্য হয়ে যাই, তাহলে বলো আমায়, আমি আর থাকবো না এ বাড়িতে। আজই চলে যাব। প্রয়োজন হলে ভিক্ষা করে খাবো, তাও ভালো। আমি আর সহ্য কাটতে পারছি না। শুধু আমার কানে ভাসছে কালো কালো কালো। মায়া শোন আমার কথা, যাস না, শোন। নীলা, তুমি কি আদৌ মানুষ? দিন যত যাচ্ছে তত তোমার এই পরিবর্তন। ও তো তোমার দিদি, ভুলে যাচ্ছ? তোমার দিদি হয়ে এমন কথা বলতে পারলে তুমি? মা, তুমি আর ফালতু কথা বলো না তো। ও যেটা, ওকে সেটাই বলেছি। তাই এই নিয়ে আমি আর কথা শুনতে চাচ্ছি না। তোমাকে আর শুনতেও হবে না। কাল তোমাকে দেখতে আসছে, বিয়ে করে সুখে সংসার করো, আমার মেয়েকে আর না জ্বালিয়ে। অন্তত তুই গেলে আমার মেয়েটা একটু সুখে থাকবে। বড়লোক বাড়ি থেকে দেখতে আসছে তো নাকি? যদি না হয় আমার, তাহলে কিন্তু বিয়ে করব না। বড়লোক না হলে আমি আবার আমার স্বপ্ন কিভাবে পূরণ করব? হ্যাঁ হ্যাঁ, তাদের শহরে সোনার দোকান আছে। আর সবসময় তুমি অত টাকা টাকা কেন করো? কারণ টাকা ছাড়া কিছুই হয় না। আচ্ছা আমি উঠি, আমার খাওয়া হয়ে গেছে। আমি এবার আমার রূপচর্চা করব। নীলা, তুই সবসময় টাকা টাকা করিস কেন? এই টাকার প্রতি লোভই তোর একদিন সব চলে যাবে, কিছুই থাকবে না দেখিস। এমা, এই গভীর জঙ্গলে কার কান্নার আওয়াজ আসছে? এই গভীর জঙ্গলে কে আসবে তাই? দেখবো নাকি নাকি দেখবো না? মনে তো হচ্ছে কোনো মেয়ের আওয়াজ। যাই দেখি গা, যদি কোনো বিপদে পড়ে সাহায্য করব। এই মেয়ে, তুমি কে? এই ঘন জঙ্গলে একা একা বসে আছো যে, তাও আবার একটা মেয়ে। ভয় করে না? না, ভয় করে না। যেখানে পরিবারের লোকই ভালোবাসে না, সেখানে সমাজকে কেন ভয় পাবো? আর আপনি কে? আপনিও তো একা একা এই গভীর জঙ্গলে এসেছেন। আপনার ভয় করে না? আপনি আবার আমাকে বলছেন যে? আমি এসেছি কাঠ কাটতে।
আর আমার ভয় করে না, বুঝলে? পেটের দায়ে তো আসি, ভয় পেলে কি আর আসতাম? আর ভয় পেয়েও বা কী লাভ? তা তুমি এখানে কি করছো? আমি আসলে আমার বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি কালো বলে কেউ ভালোবাসে না। আচ্ছা আপনিই বলেন, আমি কালো, এতে কি আমার কোনো দোষ? এটা তো ঈশ্বরের সৃষ্টি, তাই না? আমি কালো বলে পাড়ার লোকেরা উঠতে বসতে আমাকে কথা শোনায়। আমার বিয়ে হয় না। আমি অতিষ্ঠ হয়ে গেছি এই নিয়ে। আমি কি করব এখন তাই? সেই জন্যই বাড়ি থেকে চলে এসেছি। তোমার মতো এত সুন্দর মেয়েকে এত অপমান করে কথা শোনায়? তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার হাসি, কথা বলার ধরন আমায় মুগ্ধ করেছে। অবশ্য আমি তোমাকে দুবেলা দুমুঠো ভাত খাওয়াতে পারবো, এর থেকে আমার বেশি ক্ষমতা নেই। কিন্তু আমি তোমাকে খুব যত্নে রাখবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। বাহ, আপনার মেয়ে তো ভারী সুন্দর দেখতে। মা, আমার এখানে এসে বসো। তা বলো, কেমন আছো বলো। জি, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। তবে মেয়েকে তো আমাদের খুব পছন্দ হয়েছে, একদম পরীর মতো দেখতে। তা বিয়েটা তাহলে পাকাপাকি করেই নি, কি বলেন? আমাদের আবার একটু তাড়া আছে তো, সেই জন্য। তা আপনি কি বলেন? জি, আমরা আর কি বলবো। আপনাদের যতক্ষণ আমার মেয়েকে পছন্দ করেছেন, তাহলে আমরাও রাজি। মেয়ে মানুষ, একদিন না একদিন তো পরের বাড়ি যেতেই হবে। আর আমার মেয়েটাকে ছোট থেকেই খুব কষ্ট করে মানুষ করেছি, খুব আদর যত্নে রেখেছি। আপনাদের কাছে শুধু একটাই যাওয়া, আমার মেয়ে কোনো ভুল ত্রুটি করলে ক্ষমা করে দেবেন। ও যেন কোনো কষ্ট না পায়, শুধু এটুকুই দেখবেন। আরে কি বলছেন বেয়ান? নীলা আমাদের ঘরের মেয়ে হিসাবে যাবে, তাকে কোনো কষ্ট দেব কেন তাই? আমিও তো মেয়ে, আমিও তো জানি একটা মেয়েকে কত কষ্ট সহ্য করতে হয়। এই নিয়ে আপনার একদম চিন্তা করতে হবে না। তাহলে বিয়েটা দুদিন পরেই ঠিক করি, তারপরেই নীলাকে আমাদের ঘরে তুলে নেব, কি বলেন? আর আমরা কিন্তু কোনো যৌতুক নেব না, এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকেন। আমরাও জানি আপনাদের পরিস্থিতি। তাহলে এই কথাই থাকলো, নীলাকে দুদিন পরেই আমাদের ঘরের বউ করে নিয়ে যাব। জি জি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যা ভালো বুঝবেন তাই হবে। দেখুন, আমি আপনাকে চিনি না জানি না, হুট করে হ্যাঁ বলে দেব? আর আমি বলতে পারবো না, আমার বাবা মা যা বলবেন তাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে চলো, আমি তাদের সাথেই কথা বলবো। আচ্ছা ঠিক আছে, চলুন। বাবা, ভালো আছেন আপনি? আমি ভালো আছি। তা বাবা, তুমি কে? ঠিক চিনতে পারলাম না যে। বাবা, আমি পাশের গ্রামেই থাকি। আমার কেউ নেই, আমি অনাথ। ছোটবেলায় বাবা মা মরে যাওয়ার পর একাই বড় হয়েছি বহু কষ্টে। আমার কিচ্ছু নেই। এখন আমি জঙ্গল থেকে কাঠ কেটে তা বাজারে বেচি, তা দিয়েই পেট চলে যায়। বাবা, আপনার কাছে আমার একটা আর্জি আছে। আমি মায়াকে বিয়ে করতে চাইছি। বাবা, আমি গরিব হতে পারি, কিন্তু আমি মায়াকে কখনো কষ্ট দেব না, এতটুকু আশ্বাস আমি দিতে পারি আপনাকে। বাবা, আমাকে বিশ্বাস করুন, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। বাবা, আমরাও গরিব, আমিও জানি গরিবদের কত কষ্ট। আমি মায়াকে ভাবতাম এমন জায়গায় বিয়ে দেব যেখানে ভাতের অভাব হলেও ভালোবাসার যেন অভাব না হয়। আজ মনে হচ্ছে তা পেয়ে গেছি। তুমি যা কথা দিলে তা রেখো। বাবা, আমার ওপর ভরসা রাখুন। বাবা, আপনার কাছে আরেকটা আর্জি। আমি আজই মায়াকে বিয়ে করে নিয়ে যেতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না বাবা, আমার কোনো আপত্তি নেই। বাহ, আমার গলার হাড়গুলো কত ভারী, বালাগুলো কত মোটা, আরও কত কিছু দিয়েছে আমাকে। এত দিনে ওই ছোট লোক বাড়ি থেকে
মুক্তি পাওয়া গেছে। এখন শুধু আরাম আর আরাম। আর আমাকে প্রতিদিন ডাল খেতে হবে না। এখন থেকে প্রতিদিন মাছ মাংস খাবো। আর ওইদিকে কালো মায়া, ওর তো বিয়েই হবে না। অবশ্য হবেই বা কী করে, দেখতে তো ভুতুম প্যাঁচার মতো, তাহলে কি হয়? আর আমাকে দেখতে একদম রাজরানীর মতো। অবশ্য এই বিয়েটা না করলে হয়তো আমার কোনো রাজার সাথেই বিয়ে হতো। নীলা, নীলা গো, সর্বনাশ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। তোমাকে এমন কেন দেখাচ্ছে? কি হয়েছে? নীলা, আমার দোকানটা পুরো আগুনে পুড়ে গেছে। যা ছিল সব কাঠকয়লা হয়ে গেছে। এখন কি হবে? সব শেষ হয়ে গেছে। এসব তুমি কি বলছো? হ্যাঁ, সব শেষ মানে? তুমি আমার সাথে মজা করছো নাকি? মজা করছি না নীলা, এই বাড়িটাও এখন বেচে দিতে হবে। ঘরে যা সোনাদানা আছে তা লেনদারদেরকে দিয়ে দিতে হবে। আমাদের সব শেষ। এখন আমাদের পথে বসে ছাড়া আর কোনো উপায় নেই। সব আমার দোষ, সব। হে ঈশ্বর, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। এ মা, তোমার হাতে কি ওটা? আর আজ যে এত তাড়াতাড়ি চলে এলে, কোনো সমস্যা হয়েছে নাকি তোমার? মায়া, আমাদের ভাগ্য খুলে গেছে গো আজকে। কাঠ কাটতে যাওয়ার সময় একজন মানুষকে সাপে কামড়েছিল, তাই আমি তার পা থেকে সাপের বিষ বের করে দিই। আর তুমি জানো, সে বলে এক রাজা ছিল, অনেক বড় রাজা। তাকে সাহায্য করার জন্য আর প্রাণ বাঁচানোর জন্য আমাকে এক হাঁড়ি মোহর দেয়। এখন থেকে আমরা আর গরিব থাকবো না। তোমার সব দুঃখ কষ্ট আমি মুছে দেব। আমার কোনো দুঃখই নেই গো। তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। এর থেকে বেশি কিছু কখনোই চাইনি আমি। আমিও তোমাকে পেয়ে ধন্য মায়া।